আর শুরুতেই যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, বকেয়া ডিএর 25% মেটানোর নির্দেশ। ডিএ মামলায় বড় ধাক্কা রাজ্যের। ডিএ মামলায় রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের। আপাতত বকেয়া ডিএর 25% মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং তা মেটাতে হবে আগামী 4 সপ্তাহের মধ্যে। আগামী 4 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আপনাদের আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তের বড় খবর এবং রাজ্য সরকারের জন্য বড় ধাক্কা। ডিএ মামলায় 25% মেটানোর নির্দেশ। বকেয়া 25% মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ডিএ মামলায় রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের। আপাতত বকেয়া ডিএর 25% মেটানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত এবং তা মেটাতে হবে আগামী 4 সপ্তাহের মধ্যে। আগামী 4 সপ্তাহের মধ্যে 25% ডিএ মেটানোর নির্দেশ। বকেয়া ডিএ মেটানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি এই মুহূর্তে বিট্টু রয়েছে সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের যে অবস্থান মঞ্চ, সেই অবস্থান মঞ্চ থেকে। বিট্টু, এই মুহূর্তে যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা কি বলছেন? এত দীর্ঘদিনের লড়াই। দেখো, প্রথমে তোমার ছবিটা দেখাবো যে 841 দিনে পা দিল এই মুহূর্তে আন্দোলন এবং সেই আন্দোলনের 841 দিনের মাথায় যেই জয় এই মুহূর্তে ডি আন্দোলনকারীরা পেয়েছেন, সেই কারণে তাদের মধ্যে যে উন্মাদনা, তাদের মধ্যে যে সেলিব্রেশন দেখা যাচ্ছে তা চোখে পড়ার মতো। কিছুক্ষণ আগে মিষ্টি মুখ করা হচ্ছিল, আমি এক এক করে যাব। কেমন লাগছে এত দিনের আন্দোলন? আপনার মিষ্টি মুখ করছেন, কেমন লাগছে? এই মামলাটা যখন শুরু হয়েছিল সেই মামলার ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছি। যখন 2014-15 সাল নাগাদ এই রাজ্যে কোনো আন্দোলন করা যাচ্ছিল না, আন্দোলন করলেই কর্মচারীদের শুধু দার্জিলিং কালিম্পংয়ে বদলি করে দেওয়া হচ্ছিল। সেই সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে মামলা করে সরকারের বিরুদ্ধে লড়াইটা করা হবে এবং সেই লড়াইয়ের যখন হাইকোর্টে রায় হলো, সেই রায়ের ভিত্তিতেই সংগ্রামী যৌথ মঞ্চ গঠিত হয় এবং আজকে সংগ্রামী যৌথ মঞ্চ সেই মামলায় ইমপ্লিমেন্ট করার সুযোগ পাওয়ার পরেই দেখা গেল এই মামলায় একটি গুরুত্বপূর্ণ রায় এলো। যদিও এতে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। তার কারণ হচ্ছে আমরা চেয়েছিলাম যে WBSEDCL এর ক্ষেত্রে যেমন SLPটা খারিজ করা হয়েছিল, এখানেও সেটা খারিজ করা হবে। কিন্তু যাই হোক, মাননীয় বিচারপতি হয়তো অন্য কিছু ভেবেছেন, কিন্তু তিনি রায় দিয়েছেন যে আপাতত 25% দিতে হবে। কিন্তু এই সরকারকে কোনো বিশ্বাস নেই আমাদের, কারণ এরা কোর্টের কোনো রায় মানে না। এই যে কোর্টে রায় দিয়েছে, সরকার বলছে দেউলিয়া হয়ে যেতে পারে, মানে যে পরিমাণ টাকা এই মুহূর্তে দিতে হবে তাদের, প্রায় 10,400 কোটি টাকার বিষয় রয়েছে সামনে। না, এটা একেবারেই মিথ্যে কথা। এটা তো 2009 সালের রোপা বাবদ, মানে 2011 সাল থেকে 15 সাল অবধি যে টাকাটা আমাদের পাওনা, সেই টাকাটা রাজ্য সরকার সেই সময়, মানে আজ থেকে 10 বছর আগেই রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সরকারি কর্মচারীদের 3.5 লক্ষ পদের পুরো টাকা পেয়ে গেছে এবং বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত শিক্ষকদের জন্যে 60% টাকা পেয়ে গেছে। তো টাকা নেই, এটা তো মিথ্যে কথা। টাকাগুলো নিজেরা ফুর্তিভার্তা করে মচ্ছব করে ভোট কেনার জন্যে নানা রকমভাবে সেই টাকা খরচ করে এখন বলছে টাকা নেই। এটা সর্বৈব মিথ্যে কথা। আমরা এটা মানি না এবং কোর্টও সেটা মানেনি। আচ্ছা, আন্দোলন আমি আরো অনেকের কাছে যাবো। বলছি, আন্দোলন কি এখনো অব্যাহত থাকবে? কারণ 100% হয়নি আপনাদের, 25%। আপনারা বলছিলেন যে আন্দোলনের ঝাঁজ আরো বাড়বে, কি করবেন এরপরে? 100% আন্দোলন আরো জোরদার হবে। কারণ হচ্ছে আমরা একটা জিনিস বলে দিতে চাই সরকারকে। সরকার তো বারে বারে বলে যাচ্ছেন কোনো ডিএ বাকি ছিল না। আজকে সুপ্রিম কোর্টে একটু ছোট্ট করে চড় খেয়েছেন, অপেক্ষা রাখুন, পুরো গালে চড় খাবে রাজ্য সরকার। কারণ হচ্ছে সরকারি কর্মচারীদের বারে বারে বলা হচ্ছে যে সবাই এরা ঘেউ ঘেউ করছে, মিও করছে, কিন্তু আজকে সেই সরকারি কর্মচারী দেখিয়ে দিয়েছে লড়াইটা কিন্তু চোখে চোখ রেখে এভাবে চলবে আমাদের। আমি আরো বেশ কয়েকজনের কাছে যাব, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের বলা হয়েছিল যে আপনারা ঘেউ ঘেউ করছেন, এই শব্দটা প্রয়োগ করা হয়েছিল। আজকে কি বলবেন? শিক্ষার অভাব, একটা কথাই বলবো, শিক্ষার অভাব। সারা পশ্চিমবঙ্গের কর্মচারী যাদের দয়ার দানে আপনার বাংলা এগিয়ে চলেছে প্রতিনিয়ত, তাদেরকে বলেছিলেন ঘেউ ঘেউ করছে, বলেছিলাম সময়ে জবাব দেব। আজকে সেই সময়টা এসে গেছে। বককে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এটা কর্মচারীদের অধিকার, গালে সপাটে চড় বসিয়েছে। একদমই শুনছিলাম তাদের বক্তব্য, যারা এতদিন লড়াইটা চালিয়ে নিয়ে যাচ্ছিলেন সেই সদস্যরা সংগ্রামী যৌথ মঞ্চের। এই মুহূর্তে আপনাদের একবার শোনাই, বিট্টু মধ্যে তোর সঙ্গে থাকো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল,
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।